আগামী 100 বছর না, 1000 বছর পরেও এই মাটি যদি টিকে, তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী 1000 বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে। পৃথিবী তাকে মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখো। এই যুবক ইমানদার ছিল। 33 বছর বয়সী এক যুবক, যে সুনির্দিষ্ট কোন রাজনৈতিক দলের সদস্য ছিল না, যে একাই মেহনত করে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে চেয়েছে। তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে, সে পাক্কা নামাজি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়তো, ফজরের নামাজ ক্যাম্পেইন করত, সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো, ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এরপরে ঢাকা 8 সংসদীয় আসনে ওয়ার্কিং করত প্রতিদিন ফজরের নামাজের পরে। তুমি খবরে দেখো, তুমি শুনো, দেখো এক যুবক, একই সাথে ঈমান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে সমান তালে ছিল। মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল, দেশের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা মহব্বত ছিল, আল্লাহর প্রতিও তার মজবুত ঈমান ছিল। আল্লাহ বলে, যুবক তুমি চেয়েছো মাত্র, সে বলছে আমি যদি 500টা ভোট পাই, 5000 ভোটও পাই, তো আমি প্রথমবার দাঁড়াইছি, আমি সার্থক মনে করব। আসমানওয়ালা রব বলেন, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম। যা, গোটা মাটির ভালোবাসা দিয়ে দিলাম। তুমি যুবক চেয়েছো 500 ভোট, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি আশ্চর্য যুবক বলো। এই দেশের লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুয়াজ্জিন, ওয়াইজ, পীর, বুজুর্গ, আউলিয়া, তালেবে ইলম, হাফেজে কোরআন, আল্লাহর দ্বীনের সবাই, আবার সাধারণ থেকে সাধারণ মানুষ, রিস্কাওয়ালা, ট্রাকওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, বুড়া মানুষ, জওয়ান মানুষ, বাচ্চা মানুষ, সব তার জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদছে। এই জন্য যুবক, মরিলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাছাই বাইছ। নারী দেখে দেখে মরে যাইবা, এমন সুন্দর শেষ করে দিলা হায়াত। উলঙ্গ ছবি দেখতে দেখতে আব্বা মরে যাইবা, নর্তকী দেখতে দেখতে। অথচ নারীর চাহিদা তো স্বাভাবিক চাহিদা, এটা তো আল্লাহ প্রত্যেকের পূরণ করছে। নারীর চাহিদা পূরণ না হইলে স্বামী স্ত্রী হয় কেমনে, বিবাহ হয় কেমনে? নারীর চাহিদা পূরণ না হইলে এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আইবে না। এটা তো একটা কমন বিষয়, একেবারেই সাধারণ একটা বিষয়। এইটার জন্য নিজে বুঝি এত চরিত্রহীন হয়ে যাইতে হবে। ছি 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 বেটা, থু বেটা, খা পুরুষ, অপদার্থ বেটা। এত সুন্দর যৌবন, যে সময় নিজেকে গড়া, দেশ গড়া, জাতি গড়া, রাষ্ট্র গড়া, আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামের জন্য কিছু করা, আখিরাতের জান্নাত গড়া, সবকিছুর সর্বোত্তম সময় যৌবন। যুবক চাইলে নিজেকে গড়তে পারে, যুবক চাইলে দেশ গড়তে পারে, যুবক চাইলে সমাজ গড়তে পারে, যুবক চাইলে রাষ্ট্র গড়তে পারে, যুবক চাইলে আখিরাত জান্নাতও গড়তে পারে। এটা আল্লাহ প্রদত্ত শক্তি। আল্লাহ নিজে বলছেন, সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যৌবনকালে শক্তির পূর্ণতা দিয়েছি। মানুষের দেহে যেটুকু পূর্ণ শক্তি আল্লাহর বরাদ্দ, ওইটা পূর্ণতায় পৌঁছে যৌবনকালে। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, কোরআনের অনেক আয়াত। বালাগা, আল্লাহ বলেন শক্তি তার পূর্ণতায় পৌঁছলো মানে যৌবনকাল। সমস্ত তাফসিরে আছে। তাহলে কোন মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালে পূর্ণ শক্তি দেয়, তো এই পূর্ণ শক্তি শুধু বেডি সাউন্ডের লাগে এ কদ্দুর কাম? ছি ছি বেটা, পূর্ণ শক্তি যখন, তখন তুমি 8 ঘন্টা শুধু বুট বাদাম খাইলা। পূর্ণ শক্তি যখন,
তখন তুমি এই বন্ধুদের আড্ডায় সারাটা রাত শুধু মোবাইল দেখতে দেখতে শেষ করে দিলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ছেলে হইলো বুঝছো, আমি কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই, আমি কোনো মার্কার পক্ষ হয়ে আসি নাই বাবা, আমি নিজেও কোনো প্রার্থী না। অতএব আমি শুধু বুঝাইতে চাই, তোমরা অনেক যুবক আসছো, কিশোর আস, তোমরাই জানো তোমরা কেন আসছো। যদি বলো আল্লাহর জন্য আসছি, যদি বলো হুজুর কোরআনের কথা শুনতে আসছি, তাইলে বাপ তোমরা বলো আজকে যারা এতগুলো ছেলে আসলা, কিন্তু এর মধ্যে অগণিত ছেলে আজকের মাগরিবের নামাজ পড়ো নাই, তাইলে তুমি কেন আসলা? তুমি তো আল্লাহ চেনো না। তুমি কি শোনো নাই কোনোদিন মুসলমানের বাচ্চার উপরে নামাজ ফরজ? তোমার মা বলে নাই? তোমার বাবা বলে নাই? তোমার মক্তবের হুজুর বলে নাই? তোমার জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব শোনায় নাই? তোমারে কেউ আল্লাহ চিনায় নাই? এই সমাজে যেখানে চারিদিকে মসজিদ, চারিদিকে কম বেশি মাদ্রাসা আছে, প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, ইমাম মুয়াজ্জিন আছে, তোমার বংশের কত লোক নামাজ পড়ে, এত নামাজের পরিবেশের ভিতরেও তুমি আল্লাহ চেনো না, তো তুমি নাফরমানদের জায়গায় গেলে কি করবা? যেখানে ডানে বামে যেখানে কেউ নাই ইমানদার, সেখানে শিরিকের অঞ্চলে, কুফরের অঞ্চলে, মুশরিকের কোন এলাকায় যদি এই যুবক যায়, আপনি বলেন সে কি করবে? বুঝেন নাই কথাটা? যেখানে তার চারদিকে নামাজের পরিবেশ, তার বাবা মা নামাজ পড়ে, তার দাদা দাদি নামাজ পড়ে, তার নানা নানি নামাজ পড়ে, তাগো গ্রামের কত মানুষ নামাজ পড়ে, সে যেই রাস্তা দিয়ে যাও প্রত্যেক নামাজের ওয়াক্তে একজন দুইজন চারজন মানুষ হইলেও দেখে যে এরা নামাজ পড়ে আসে, এ আজান শুনতেছে। ইন্ডিয়ার এমন অসংখ্য, ইন্ডিয়ায় এখনো এমন অসংখ্য এলাকায় প্রদেশ আছে যেখানের মানুষ মুসলমান জন্মের পর থেকে কোনোদিন প্রকাশ্যে মাইকে আজান শুনে নাই, নিষিদ্ধ। আমি তো ইউপি গেছি, দেখছি সেখানে মাইকে আজান নিষিদ্ধ। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল ভাই, এটা বুঝতে শেখো ভাই। পৃথিবী বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত এই কওমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, ওইটা যেই প্রদেশে, ইউপি, ওই প্রদেশে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ। তাহলে যেই অঞ্চল ইউরোপ, আমেরিকা, যেখানে চারিদিকে মুশরিক, যেখানে চারিদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষ, যেখানে জিনা ব্যভিচারের স্বাভাবিক ফ্রি মিক্সিং, যেখানে যৌনাচার স্বাভাবিক বিষয়, ছেলে মেয়ে সম্মত হলে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, রাষ্ট্রীয় কোনো বাধা নাই, সমাজের কোনো বাধা নাই, কারো থেকে কোনো নিষেধ নাই, তো সেখানে তুমি গেলে কেমনে টিকবা? তোমার মাতৃভূমি চারিদিকে মুসলমান, এখানে আশ্চর্য, মানে আমি অনেক চিন্তা করি, আমার অনেক ভাবনা এটা। এই 18-16 বছর আর 20 বছরের ছেলে যেগুলো এক ওয়াক্ত নামাজ পড়েন, আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষ এটা। আরে বাপরে বাপ, তার মতো নিকৃষ্ট গাদ্দার, কারণ এতে শক্ত গাদ্দার, কারণ তার চারিদিকে ইসলাম আর পরিবেশ, মসজিদ, মাদ্রাসা, তার বংশের ফ্যামিলির, তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে, তার স্বাস্থ্য ভাই হয়তো হাফেজে কোরআন, খবর নেই, তার বাতিজা একজন আছে হয়তো হাফেজে কোরআন, তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ পড়ে, আজান হয়, তাগক বাড়িতে হুজুর আইয়ে যায়, তাদের এলাকায় আলেম ওলামা ঘোরে, এত কিছুর ভিতরে তার মা মুসলমান, বাবা মুসলমান, কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামি, তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর, এত বড় পরিবেশ থাকতেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মুসলমানের বাচ্চা হয় কেন? ছি 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 বেটা, থু বেটা তোদের কপালে, বেনামাজি তোদের কপালে থুতু মারলাম বেটা, থুতু তোর কপালে বেটা, থু মারলাম তোর কপালে।
বদনসিব বেটা। আল্লাহ না চিনলে মানুষ হয় নাকি? আবার মালিক না চিনলে? আরে বেটা, মানুষ কৃতজ্ঞতা বোধ যার নাই, দুনিয়ার মানুষ পরিভাষার মধ্যে তাকে মানুষ বলে না। কেউ যদি এমন হয় যে আমি আজকে 30 বছর না, আজকে 5 বছর মিয়া আমনে সুখে দুঃখে আমি টাকা পয়সা দিয়ে গেছি, বিপদে আপদে টাকা দিছি, যখনই যা লাগে আমি আমনের দিছি, আজকে যখন 5 বছর পরে যদি আমনে আমার থেকে চোখ ফিরে এনেন, মৌলানা আপনার নাম কি বলে? জি, তো তো আমি কি বলবো তখন? তুই মানুষের বাচ্চা নি রে, তোর আজকে 5টা বছর ধরে আমি এত কিছু করলাম তোর লাগিয়া, আজ তুই চোখ ফিরে লেলি বেটা। মানুষ বলবে কি না এটা? তাহলে দুনিয়াতে বেটা কদ্দুর ভাত মাছ খাওয়াইয়া দুনিয়াতে কয়টা টাকা হয়তো মাসে 2000 দিছে, আর কি তা শীতকালে একটা কম্বল কিনে দিছে, একটা জাম্পার কিনে দিছে, তার বউ বাচ্চার লেগে কদ্দুর বাজার সদাই করে দিছে। এতটুকুর কৃতজ্ঞতার কারণেও মানুষ যে কৃতজ্ঞতাটা চায়, আসমানওয়ালা যদি বলে বান্দা এত বড় আসমান দিলাম, জমিন দিলাম, এত বড় সৃষ্টি জগৎ দিয়ে 24 ঘন্টা আমি তোকে লালন পালন করে বিনিময়ে তুই বান্দা আমারে একটা সাজদা দেও না, তুই মানুষের বাচ্চা, তুই জানোয়ার না? তো জানোয়ার কে থাইলে বেটা? বলো বেটা, একটা বেনামাজি ছেলে দাঁড়া বেটা, বল তুই মানুষের বাচ্চা কিনা বল, এখানে দাঁড়ায় প্রমাণ কর বেটা। এখানে বাচ্চা আছে, সবাই মিললে দরকার হলে এখানে মেল হইব, দরবার হইব, আয় কিভাবে মানুষের বাচ্চা তুমি? কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, সে মানুষের বাচ্চা হয় কেমন? অকৃতজ্ঞ তো মানুষ হইতে পারে না। সামান্য মানুষ ভদ্রতা শিখায়। যে একটা মানুষ একটা বাচ্চাকে যে চিপস কিনে দেয়, তো তার মা তাকে শিখায়, বাবা শিখায়, আব্বু থ্যাংক ইউ বলো, তোমাকে একটা চিপস দিছে, থ্যাংক ইউ বলো, ধন্যবাদ দাও, কৃতজ্ঞতা আদায় করতে শিখো যে সে তোমাকে একটা চিপস দিছে। আল্লাহ তাআলা একটা চিপস দিছে ডেইলি, কথা বলে না? আল্লাহ তাআলা ডেইলি শুধু 1 প্লেট ভাত দেয়? তো বলো আব্বা বলো, কি সুরত বানাইছো এগুলা? এই মুসলমানের ছেলেরা, এই বাবা, বেঈমানের চুল তোদের পছন্দ হইলো কেন বাবা? বল তুই, এই তোর কোন হিন্দু বেঈমান তোর জন্য কোনোদিন কাঁদছে কিনা তুই বল? কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন বেঈমান তোদের জন্য কোনোদিন কাঁদছে কিনা? তোদের জন্য 23 বছর কাঁদছে যিনি, তিনি তো মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যিনি 23 বছর কাঁদছেন, উনি এই চেহারা দেখবার জন্য কাঁদছেন? বলো, তোমার মা 9 মাস তোমার গর্ভে ধারণ করে এত যন্ত্রণা সয়েছেন এই তোমার এই সুরত দেখার জন্য? 2 বছর তোমারে দুধ পান করাইছেন এই সুরত দেখার জন্য? 1 ওয়াক্ত নামাজ পড়তা না, এই দৃশ্য দেখবে মা? কোন মাকে যদি বলে যে মা তোর ফুত এত নষ্ট হইলো কেমনে, তোর ফুত এত বড় অসভ্য হইলো কেমনে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আহা, সেই মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে বলে ফেলে, ওই মা, ফুত তুই আমারে কি বেজ্জতি করলি, বলেন? এটা যদি কোনো মা বলে ফেলে, তো এই অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কতক্ষণ লাগবে? বাপ যদি বলে ফেলে, ফুত তুই কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি, মানুষে কয় তুই আমার ফুত কেমনে হইলি? বলো বাবা, একটা ছেলে বল যাদের চুল এই কাটিংওয়ালা, সামনে কা বামে তোমরা যে ডিজাইনে বলো, এত মুশরিকের চুল বাবা। খোদার কসম, আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাযা, একটা আরবি শব্দ কাযাউন, কফ জা আইন। সাহাবারা জিজ্ঞেস করছে, ওয়ামাল কাযা ইয়া রাসূলুল্লাহ, এই কাযা মানে কি, যেটা আপনি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছে? তখন ব্যাখ্যা দিছেন যে কোন ব্যক্তি তার চুল
একাংশ, কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা, কিছু অংশ রেখে দেওয়া। আল্লাহ রসুল বলছেন এটা কাজা, এটা আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করেছেন। কিছু অংশ হলক, কিছু অংশ কি এটা কি হুজুর এই চুল না? তুমি পুরা মাথা কামায় এলো, নাহলে পুরা মাথা চারদিকে সমান চুল রাখো, নয়তো পিছনে বাবরি রাখো। কিন্তু তোমরা এটা কি রাখছো বাবা? তোমরা বলো কার থেকে নিছো? সেলুন থেকে, নাফিদ থেকে, সিনেমার কোনো নায়ক থেকে, মোবাইলের কোনো ডিজাইন থেকে, ফুটবলের কোনো খেলোয়াড় থেকে? ছি 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 ছি, এত নিচে নেমে গেল বিবেক, রুচি এত নিচে নেমে গেল, এত নিকৃষ্ট রুচি। তোর বাবা তোকে তোর পছন্দ হয় না বাবা? তোর দাদার চলাফেরা তোমার পছন্দ হয় না? তোমাগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের চলাফেরা পছন্দ হয় না? তোমাগো গ্রামে যত হুজুর আসে, আলেম আসে, ওনাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? তোমার এলাকার কোনো আউলিয়া পীর বুজুর্গ যদি কোনোদিন দেখে থাকো, তো তাদের চুল চেহারা তোমার পছন্দ হয় না? কারোই ভালো লাগলো না? কোন মুসলমানের চুল চেহারা তোমার ভালো লাগলো না? তুই বেঈমানের মতো পছন্দ করলা। আজকে কাটো, আজকে নিয়ত কর, আজকে নিয়ত